প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, নিচের কোন ঘটনাটি একমুখী লোহায় মরচে পড়া? অপশান বি। মোমের গলন হলো ভৌত পরিবর্তন? অপশান সি। প্রদত্ত কোন ঘটনাটি পর্যাবৃত্ত নয়? সুনামি? অপশান সি। উভমুখী ভৌত পরিবর্তন হলো চিনির দ্রবণ তৈরি? অপশান বি। পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় রবার গাছের আঠা থেকে? অপশান ডি। প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা? অপশান এ। তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় পরিস্রাবন? অপশান ডি। কার্বন হলো এক প্রকার অধাতু? অপশান বি। সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন? অপশান বি। একটি যৌগিক পদার্থ হলো জল? অপশান বি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S। ধাতু, তাপ ও তড়িতের সুপরিবাহী। পিঁমড়ের মিথজীবী জীব হলো জাপ পোকা। পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি রাসায়নিক পরিবর্তন। 3 দাগে একটি অনভিপ্রেত ঘটনার নাম হলো ভূমিকম্প। কোনো জায়গায় একদিন ঝড় হলো, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত ঘটনা? অপর্যাবৃত ঘটনা। বেমানান শব্দটি হলো রেশম। প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট CO, হিলিয়াম He। মানুষের হাড় ও দাঁত মজবুত করতে কোন ভিটামিন লাগে? ভিটামিন এ। হাড় মজবুত করতে লাগে আর দাঁত মজবুত করতে লাগে ভিটামিন ডি। হাড় ও দাঁত মজবুত করতে লাগে ভিটামিন এ, ভিটামিন ডি। পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট। কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম হলো নুন। জল থেকে নুনকে আলাদা করা হয়। NH3 যৌগে নাইট্রোজেন মৌলের যোজিত হলো 3। সবচেয়ে হালকা মৌলের নাম হলো হাইড্রোজেন। 4 দাগে খাবারের জন্য প্রাণীদের উপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো। 15 নম্বর পৃষ্ঠা 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 15 নম্বর পৃষ্ঠায় 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জামা কাপড়ের জন্য এই পয়েন্টটি উল্লেখ করবে, আর ওষুধের জন্য এই 3টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। পরজীবী প্রাণী কাকে বলে? তোমার শরীরে বাস করা এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। 26 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি 26 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের শরীরে বাস করা এমনটি পরজীবী প্রাণীর নাম হলো ফ্রিতাকিমি। উকুন যে কোনো একটি তোমরা উল্লেখ করবে। মৌলের পরমাণু কাকে বলে? 84 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠায় 10 দাগে পরমাণু কাকে বলে? হাইড্রোজেন ক্লোরাইড যৌগে কি কি মৌল নিয়ে গঠিত? হাইড্রোজেন, ক্লোরিন। হাইড্রোজেনের সংকেত H, ক্লোরিনের সংকেত Cl। জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেনের সংকেত H, অক্সিজেনের সংকেত O2। এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? হাইড্রোজেনের 2টি পরমাণু, অক্সিজেনের 1টি পরমাণু। ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো। 78 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধাতু কাকে বলে? ধাতুর বৈশিষ্ট্য। 78 নম্বর পৃষ্ঠা 6 দাগে তোমাদের বৈশিষ্ট্যগুলো শুধু উল্লেখ করবে, বিষয় উল্লেখ করে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। পাহাড়ের উপরে আমাদের শ্বাসকষ্ট হয় কেন? 86 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠায় 11 দাগে উঁচু এলাকায় উঠলে শ্বাসকষ্ট হয় কেন? পাহাড়ের উপরে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে বলে শ্বাসকষ্ট হয়।
মৃতজীবিতা কাকে বলে? 25 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৃতজীবিতা কাকে বলে? উদাহরণ 25 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দই কীভাবে তৈরি করা হয়? 21 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।